রবি ঠাকুরের কথা রে ভাই, কত মধুময়। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব কুমড়ো আলু বাটা মাছের ঝোল। আর আপনারা জানেনই তো আমাদের বাড়িতে কুমড়ো গাছ আছে, চলুন কেটে নিই। এই যে দেখুন, চলে এসেছি কুমড়ো গাছের কাছে। এবার কুমড়োটা কেটে নেব। দেখুন কত সুন্দর কুমড়ো। এই কুমড়োটা আর কাটবো না, এটা একটু ছোট আছে, পাশে একটা হয়ে আছে, ওটাই কাটবো। দেখুন কত বড় হয়েছে, আর একদম টাটকা তাজা সবজি। কুমড়ো নিয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নাটা শুরু করে দেব। মাছ কেটে রেডি করে নিয়েছি, এবার মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল তো ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো তেলে ছেড়ে দেব। মাছটা উল্টে নিয়ে কুমড়োটা কেটে নেব। ভালোই, একদম নষ্ট নেই, আর একদম টাটকা কষ বেরোচ্ছে। হালকা করে একটু চোচা ফেলে দেব। কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব।
এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলোও ছেড়ে দিচ্ছি। ভাজা তেলের মধ্যেই কুমড়ো আলুটা ভেজে নেব। তেলে ছেড়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োর মধ্যে একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। হলুদ লঙ্কা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলে দেব স্বাদ মতো লবণ। সবজিগুলো 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। হয়তো দাদু চলে এসেছে। দাদু তাড়াতাড়ি বাড়ি থেকে সবকিছু পাল্টে আসো, ভিজে গেছে তো পুরো। আরে পাট ধোয়া কাজ বুঝিস না ভাই, পাট না ধুলি তো হচ্ছে না। কি রান্না করতে চাই? আজ কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল আলু। যাক, তো আমি তাড়াতাড়ি আসছি। ঢাকাটা নামিয়ে নিয়ে দেখবো সবজি গলেছে কিনা। গাছের টাটকা সবজি না, খুব সুন্দর গলেছে। 5 মিনিটও কিন্তু হয়নি আমার। এবার ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিচ্ছি। ফোড়নে দিয়ে দেব রাঁধুনি। এবার ঝোলটা ঢেলে দেব ফোড়নের উপরে। এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব।
বলো। ও হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেছে, এই যে তো তোমার দাও। আসনও পেতে রেখেছি, আচ্ছা, তুমি ঠিক বসো। করেছো। ভালো করেছো। দাদু ফতুয়ার কালার তো বাবা সেই ও একদম ইয়াংদের। তাই তো, তোমার দাদু কি হবে, বেশি কমা নেই। দাও। এই নাও জল। আচ্ছা হয়ে গেছে রে ভাই। দাও দেখি তোমার কুমড়োর ঝোল কেমন হয়েছে। হ্যাঁ আর দি। ভালোই তো হওয়ার কথা। তোমার রান্না তো খারাপ হবে না আমি জানি। দাও। গাছের টাটকা ও। সবজি দাদু, দারুণ দারুণ ভাব। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, পারো। ভাবতেই পারছি না। আমি তো জানি যে এখনই রান্না হওয়ার কথা না। দারুণ হয়েছে রে দিদি ভাই। কাঁচা কুমড়ো তো, তারপরে বাটা মাছ দিয়েছি, দুর্দান্ত হয়েছে। এরকম কুমড়ো না হলে ভালো হয়। আর তোর রান্না ভালো। গাছের টাটকা সবজি দিয়ে রান্না করলে আলাদাই স্বাদ বেড়ে যায় বলো। তাই তো, আরে আমরা যেটা জন্মাইয়ে খাতে হবে সেগুলো আমাদের করতেই হবে, আর করলেই সেটা মঙ্গল। পয়সা দিলে আমাকে কিনতে হয় না। তাহলে এই যে কাঁচা কুমড়োর দাম কত জানিস? অনেক দাম, আমি জানি না। 50-60 টাকা করে কিলো বিক্রি হয়। আর আমরা আমাদের বাজারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা তো কিনি না বলে বুঝতে পারি না। তাহলে তো আমাদের কিনেই খাওয়া লাগে না দাদু। হ্যাঁ তাই তো, আমরা তো কিনে খাই। কদিন পরে মাছ হবে, আমি আর তুমি ধরবো। তাহলে আমরা মাছ ধরবো। হ্যাঁ নিজেদের মাছ, বিলের মাছ, পুকুরের মাছ। বাহ, অভাব কিসের আমাদের। তোমার মতো দাদু থাকলে আর কি লাগে, সাথে সাথ দিলেই আর কি বলো। তা বটে ভাই, কিন্তু আমি আর কয়দিন থাকবো রে ভাই। তবুও মন তো চায় না, মন জাতি চাচ্ছে না। এত আনন্দ তোমার থেকে যেতে চাইলেই কি যেতে দেবো, আচ্ছা। তাই ভেবেছো? আরে ভাই যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। তবু হয় এখনই চলে তা যায়। দিচ্ছি না। রবি ঠাকুরের কথা রে ভাই, কত মধুময়। হ্যাঁ, মাছটা খেয়ে দেখো তো দাদু, মাছটা খেতে ভালো খুব ভালো, না? খুব ভালো মাছ, খুব ভালো মাছ। খেয়েছো? টাটকা মাছ তো, পুকুরের মাছ, ভালো হয়েছে, দারুণ ভালো। তাহলে এখন আর বেশি কিছু কথা বলছি না। আপনারা আমার ভাইরা বন্ধুরা যারা যারা আছেন, শুনছেন আমাদের ভিডিও দেখছেন, তারা এমন করে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে, কি সুন্দর হয়। কাঁচা কুমড়ো আর এই বাটা মাছের ঝোল, ভালোই তো হওয়ার কথা। তাহলে ভাইরা বন্ধুরা আমাদের একটু লাইক কমেন্ট করে দিবেন, এইটাই আমরা আশা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।